এদিকে আয়। আমি ওপরওয়ালার কাছে মানত করেছিলাম যে যেই তোরা এই বাড়িতে ফিরে আসবি আমি এই বাড়িতেই আয়োজন করে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। বলছি শুনছো, রূপঙ্করদার ওখানে যাওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো। তনুকে এখানে আনার অনুমতি নিতে হবে ওনার কাছে। এবার আমার বীর আর তনুকে একসঙ্গে চাই। আমিও বীর আর তনুকে একসাথে দেখতে চাই। আমি আর বীরের মা তোমার বাবার সাথে কথা বলে বিয়ের ডেটটা ফিক্স করে নিচ্ছি। আমি বীর আর তনুকে আমার পাশে চাই। না, মা অ্যাকচুয়ালি এটা কোনো সময় নাকি এইসব কথাবার্তা বলার। আর অমৃত চলে গেছে কতদিনই বা হয়েছে। আমি এখন এই মুহূর্তে এইসব নিয়ে কিছু ভাবতেও চাইছি না। হ্যাঁ, বীর একদম ঠিক বলেছে। আমরা সবাই আগে এই পরিস্থিতিটা সামলে নিই। হ্যাঁ, আমি এগিয়ে দিচ্ছি, চলো। তোমরা যতই বাধা দাও না কেন এই বিয়ে তো আমি দিয়েই ছাড়বো, কারণ তোমাদের জীবনেও তো কিছু আনন্দ আসুক। ডোন্ট ওয়ারি, এই বিয়েটি এর কথা আমি আগে বাড়তেই দেবো না। তার আগেই আমি সবাইকে সবকিছু বলে দেবো। ইয়া ইউ বেটার। না হলে আমি এভাবেই সব ছেড়ে রেখে চলে যাব। বিয়েটির কোনো কথা যেন না হয়। জানি আমি, আর তুমি যদি পৃথিবীর শেষ মেয়েও হও না তাহলেও আমি তোমায় বিয়ে করব না। হ্যাঁ, এমন করে বলছে যেন আমি যেন বিয়ের জন্য ছটফট করছি। এর চেয়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকবো। কি বললে তুমি? নাথিং। এটাই তনুর বাড়ি? এই নাও, এখন তুমি ভিতরে যাও, আমি পরে ফোন করছি তোমায়। ভিতরে যাও মানে? আমি একা ভিতরে যাব না। দেখো, আমার খুব ভয় করছে। কাল দেখলি না তনুর বাবা কিরকম করছিল? মনে হচ্ছিল যেন পুরো স্ক্যান করে নিচ্ছে। আর আমার মিথ্যে সবাই ধরে ফেলবে। আমি একা ভিতরে যাব না। তুমি বেকার টেনশন করছো। এনারা সবাই খুব ভালো, আর তনুর ফিরে আসাতে ওনারা সবাই খুব খুশি। আচ্ছা চলো, আমি একটা কাজ করছি, জেসমিনকে কল করছি, ও তোমায় এসে নিয়ে যাবে। ওকে? থ্যাঙ্কস। ফোন কেন লাগছে না আবার? মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। 1 মিনিট। শোন না সুইটি, থ্যাংক ইউ সো মাচ রে। তোর জন্য আজকে অনেক দিন পরে ফুচকা, পাপড়ি চাট আর ভোলাদার দোকানের ওই কচুরিও খেলাম। দারুণ লেগেছে আজ সত্যি। আর দেখ না, কেঁদে কেঁদে না চোখের কোণে কালি পড়ে গেছিল। তাই আমি ভাবলাম একটু মেকওভার করিয়ে নি, আবার হিরোইনের মতন দেখতে লাগতে হবে তো। জেসমিন, তুই ঠিক আছিস তো? সুইটি, একটা কথা বলতো, একদম সত্যি বলবি, মিথ্যে বলবি না কিন্তু। তোর মাথা ঠিক আছে তো? আরে কি রে তুই সারাক্ষণ এক কথা জিজ্ঞেস করতে থাকিস তুই সব সময়। কখন এটা জিজ্ঞাসা করেছিস যে বল তোর আর কি খেতে ইচ্ছে করছে? খালি এক কথা জিজ্ঞাসা করে যাস আমি ঠিক আছি কিনা। আরে আর কতদিন অমৃতে চলে যাওয়া নিয়ে দুঃখ করে কাটাবো বল তো সুইটি? এর থেকে তো এটা ভালো না যে আমি একটু আনন্দে কাটাই, যে আমার দিদি, আমার তনু আবার বাড়িতে ফিরে এসেছে।
এক্সকিউজ মি, আপনাকে না একটা কথা বলার ছিল। নেক্সট যে ফেস প্যাকটা লাগাবেন না, সেটা একটু ভালো করে লাগাবেন, হ্যাঁ? কারণ টাকা আপনারা অনেকটাই নিচ্ছেন, সেই অনুযায়ী রেজাল্টটাও তো পেতে হবে। আর তাছাড়া গ্লোটা দেখেই যেন সবাই বলে যে হ্যাঁ বাবা, মেয়েটা লন্ডন ফেরত। হ্যাঁ, ওকে। ম্যাডাম, একটু ফোনটা আমার পাস করে দেবেন প্লিজ। শিওর। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো। জেসমিন, আরে কোথায় তুমি? এইমাত্র আমি তানিয়াকে তোমার বাড়িতে ড্রপ করলাম। তুমি এখানে নেই, ও তো নিজের বেডরুমটাও চেনে না। যদি কোনো প্রবলেম হয়? এই মরেছে। তুমি আমাকে জাস্ট 20 মিনিট সময় দাও। হ্যাঁ, আমি এক্ষুনি বাড়ি পৌঁছাচ্ছি। সরি, কোনো গন্ডগোল হবে না, আমি গিয়ে সব সামলে নেবো। হ্যাঁ, রাখছি, বাই। আরে ম্যাম, কোথায় যাচ্ছেন আপনি? আপনার গ্লো বোকা নাকি তুমি? দেখতে পাচ্ছ না? আরে ওপরওয়ালার আশীর্বাদে এমনি স্কিন গ্লো করে আমার। আসছি আমি। হ্যাঁ, তনু মা, তুই এসেছিস? আমার তনু, তোর মা আমাকে বলেছিল, তবে আমি ভেবেছিলাম হয়তো কোথাও ভুল হচ্ছে। তুই তো সত্যিই ফিরে এসেছিস। হে উপরওয়ালা, তোমার অশেষ কৃপা। আমার তনুকে তুমি ফিরিয়ে দিয়েছ। ওহো, ইনি আবার কে? ইনার ফটো তো দেখায়নি আমায় জেসমিন। সুইটি, তোর কাছে টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদেরকে দিয়ে দিস। হ্যাঁ, আসলে না, আমার কাছে ইন্ডিয়ার কারেন্সি নেই, বুঝেছিস? লন্ডনের পাউন্ডস আছে। সে তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জানি তোর প্রশ্ন কোনো দিনও শেষ হতেই পারে না। আমি চললাম বাড়ি। যদি বাড়ি না যাই না, তাহলে এক্ষুনি বিরাট বড় প্রবলেম হয়ে যাবে। তনু বাড়িতে একা আছে, বীর এক্ষুনি ওকে ড্রপ করে গেল। একা আছে মানে? বাড়িতে সবাই আছে তো, সবাই নিশ্চয়ই ওর সাথেই থাকবে। আর কোনো প্রশ্ন? এখন তনুর আমাকে অনেক বেশি দরকার, আমাকেই এখন খেয়াল রাখতে হবে ওর। ওকে? এই উল্টো ধারা কবে থেকে বইছে? সবসময় তো তোর ওকে প্রয়োজন হয়, আজ পর্যন্ত তনুই তোর খেয়াল রেখে এসেছে, এখন তুই ওর খেয়াল কি করে রাখবি? হয়ে গেছে তোর? বাজে কথা বলা কমপ্লিট হলো নাকি এখন একটু বাকি আছে? কত প্রশ্ন করিস বলতো তুই সুইটি। এখন আমার ওর সঙ্গে থাকাটা খুব দরকার, কারণ ও একটা এত বড় বিপদ থেকে বেরিয়ে এসেছে, নিজের খুনির হাত থেকে বেঁচে ফিরেছে, ভয় পেয়ে আছে, কষ্টে আছে। এখন ওর পাশে থাকাটা দরকার। আর আমি আর তোর কোনো প্রশ্নের এত উত্তর দিতে পারবো না, আমার মা। বাই। এত কিছু হয়ে গেল, কিন্তু জানি না মেয়েটা কবে শুধরাবে। কি চলছে ওর মাথায় কে জানে। তুই ভালো আছিস দেখে মনটা শান্তি পেল রে। আচ্ছা, একটা কথা বল, ওই ভয়ানক আগুন থেকে তুই বাঁচলি কি করে? ব্যাস, যে কোনো রকমে বেঁচে গেছি আন্টি। আন্টি? আন্টি? মা, আমি তোর মামি, তুই আন্টি কেন বলছিস? মামি! ও, আসলে তনু এখনো অব্দি ওই ট্রমাটা থেকে বেরোতে পারেনি। আপনি তো বুঝতেই পারছেন যে গত 6 মাস ধরে নিজের পরিবারের থেকে দূরে থাকা, অচেনা জায়গায় নিজের পরিচয় লুকিয়ে থাকা, জানি না আর কত কি সহ্য করেছে ও। আর তারপর মায়ের সাথে থাকার পর এখানে এসেছে। আপনারাও প্লিজ একটু বুঝুন, একটু সময় দিন ওকে, এতটুকুই বলার ছিল, ব্যাস। সরি মামি। আরে না, ঠিক আছে। উপরওয়ালার অশেষ কৃপা, তুই আমাদের কাছে ফিরে এসেছিস। তুই একদম চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। তুমি ঠিক বলেছো বৌদি, এক্ষুনি তো মেয়ে বাড়ি এসেছে, আমরা সঙ্গে সঙ্গে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে গেছি। মা আমার, তুই একাই সবকিছু সহ্য করেছিস, তোকে সাহায্যের জন্য আমি তোর সঙ্গও দিতে পারিনি। তুই ভয় পেয়ে আমাদের থেকে দূরে ছিলিস, এটা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে রে। এমন দিন আমাকে দেখতে হলো।
আঙ্কেল, ওপরওয়ালা তনুকে আরেকটা জীবন দান করেছেন। আপনি ওর মন আর জীবন ভালোবাসায় ভরে দিন। বেচারা তনু বীরকে ভুল বুঝেই পৃথিবী ছেড়ে চলে গেল। ও যেমনই হোক ওকে খুব ভালোবাসতো। দিদি, আমার তো ভাবতেই অদ্ভুত লাগে যে কে জানে বৌদি কি কি সহ্য করেছে। ঠিকই বলেছিস তুই, কিন্তু আমার তো তখন খুব খারাপ লেগেছিল যখন আমি জেনেছিলাম যে তনু এইটা ভেবে বসে আছে যে ওকে মারার চেষ্টা আমার বীর করেছিল। কিছুটা তো ভাগ্যেরও পরিহাস, যা কিনা দুটো ভাইয়ের জীবনটাই শেষ করে দিল। একজনের জন্য যখন সব হলো তখন কপালের দোষ দিয়ে আর কি লাভ দিদি? সব তো ওই জ্যাসমিনের জন্যই হলো। চুপ কর, আমি ওর কথাও শুনতে চাই না, ওর মুখও দেখতে চাই না। আমার তনু ফিরে এসেছে, আমার জন্য এটাই অনেক। চল মা, ভেতরে চল। বৌদি তুমিও চলো। জ্যাসমিন কোথায়? প্লিজ, আমি তোমাদের সবার কাছে হাত জোর করছি, অনেক হয়েছে কান্নাকাটি। এবার নিজের নিজের লাইফে একটু মুভ অন করা শুরু করো, সেটাই বোধহয় ভালো হবে। আসলে ও একটু বাইরে গেছে, এই তো এক্ষুনি চলে আসবে। তুই আয়, এসে বিশ্রাম কর। জেসমিন তো 20 মিনিট বলেছিল, এখনো পর্যন্ত এলো না কেন? এই তানিয়া যেন কিছু আবার না করে বসে। আমি একটু ওয়াশরুম ইউজ করে আসছি, তোমরা যাও। ঠিক আছে মা, হ্যাঁ চলো বৌদি। তনুমা, কোথায় যাচ্ছিস তুই? ওই আমি একটু ওয়াশরুম যাচ্ছিলাম। কি হলো কি তোর বলতো? 6 মাস লন্ডনে থেকেছিস বলে তুই সবকিছু ভুলে গেলি? এই ঘরটা আমার আর তোর জেঠুর। আমি জানি, ভাবলাম এতদিন তোমার সাথে আমার দেখা হয়নি, তাই আগে তোমার সাথে দেখা করে নি, তারপরে ওয়াশরুম চলে যাব। তনু নিজের ঘরটাই ভুলে গেল, আর ও এইভাবেই বা কথা বলছে কেন? আঙ্কেল, আমি আসছি। বীর, অমৃত যা করেছে আমার মেয়ের জন্যে, সেই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। যদি নিজের প্রাণ দিয়ে ওকে ফিরিয়ে আনতে পারতাম তো ফিরিয়ে আনতাম। সন্তানকে হারানোর দুঃখ কি হতে পারে আমি খুব ভালো করে বুঝি, আর সেই কষ্ট তোমার বাবা আর তোমার মাকে পেতে হচ্ছে। উপরওয়ালা ওনাদের শক্তি দিন। আর তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি অনেক ভুল করেছ, অনেক কষ্ট দিয়েছ তনুকে, কিন্তু আজ তনু একটা নতুন জীবন নিয়ে তোমার সঙ্গে ফিরে এসেছে। এটা তোমার ভালোবাসারই জয়। আমি বললাম তো আমি তনু নই, আমি তানিয়া, তানিয়া গেল। আর এটাই প্রমাণ করে যে তুমি ভুল করনি। তোমার সময়টা খারাপ ছিল বাবা। আর আমি কত বড় বোকা একটা, কত বড় ভুল করেছিলাম আমি নিজের হাতে আমার মেয়েকে একটা ভুল লোকের সঙ্গে জড়িয়ে দিচ্ছিলাম। আর ওপরওয়ালার খেলা দেখো, যেই আমি বুঝলাম যে তোমার আর তনুর বিয়েটা আমার দেয়া উচিত ছিল, যেটা করলে এসব হতোই না, আর তখনই তুমি ওকে নিয়ে ফিরে এলে। যেন ওপরওয়ালা বলতে চাইছে তনু যখন ফিরে এসেছে তখন তোমাদের দুজনের যেন বিয়ে দিয়ে দিই। তোমাদের দুজনের মাঝখানে বাধা হব না। আঙ্কেল, যাই হয়ে থাকুক না কেন, প্লিজ সেটাকে ভুলে যান। আপনি শুধু আপনার 2 মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিন, স্পেশালি জ্যাসমিনকে। ও তো নিজের স্বামী হারিয়েছে, আর আমি আমার পরিবারের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। ওনারা জ্যাসমিনের সাথে যাই করে থাকুক না কেন, ঠিক করেননি। এখন সময় এবং পরিস্থিতি এমন হয়েছে যে আমি কিছু বলতেও পারছি না। আপনি প্লিজ জ্যাসমিনের খেয়াল রাখুন। ও যতই লুকিয়ে রাখুক না কেন, ও ভীষণ কষ্টে আছে। আমি ওকে দেখেছি, ওকে আর অমৃতকে একসাথে লন্ডনে। আর এখন তোমরা
সবাই এটা ভালো করে জানো যে আমি আর বিবাহিতা নই, আর বিধবা আমাকে কেউ মনে করে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি আমার জীবনটা নতুন করে গুছিয়ে নেব, আর জ্যাসমিন সেন্থু হয়েই থাকবো। ওকে তো সাহস আমাদেরকেই দিতে হবে, তাই না? যাতে ও নিজের জীবনে এগোতে পারে। দেখো, আমি ঠিক জানি না যে উপরওয়ালা কি চান আর কি চান না, কিন্তু আজ আমার শুধু এটুকুই শান্তি যে আমার দুটো মেয়েই আমার সঙ্গে আছে, ব্যাস। যাও বাবা। হয়তো বীর ঠিকই বলছে, আমি হয়তো জ্যাসমিনকে চিনতে একটু ভুল করে ফেলছি। মেয়েটা একটু খ্যাপাটে বটে, সেই জন্যই সহজে ওকে কেউ বুঝতে পারে না। ফাইনালি আমাদের তনু ফিরে এসেছে। ঠাম্মা, ভালো করে বরণ করো ওকে। লাভলি, এটা একটু গরম করে আনো মা। ঠিক আছে। দেখ আমি কি এনেছি তোর জন্য। আমি তোর জন্য মন্ত্রপুত ধাগা এনেছি, এতে না কারোর কুনজর লাগবে না। আমি বেঁধে নেব। কি হলো তনু, তুই খাচ্ছিস না কেন? মনে হচ্ছে বিদেশে গিয়ে ডায়েটিং শুরু করে দিয়েছে। ও আসলে আমার হাতেই খাবে। তনু, জিলিপি তোর ফেভারিট। চকলেট। এবার চকলেট ছাড় দিস। তুই, Thank সর you. তো। আচ্ছা। জিলিপি খাবে না, ও দই বড়া খাবে মায়ের হাতে। এই নে মা, তোর পছন্দসই দই বড়া বানিয়েছি, তুই ভালোবাসিস তো? পরে খেয়ে নেব মা। না না, আমি বুঝতে পেরেছি ও কি খাবে। রসমালাই, হ্যাঁ। রসগোল্লা, চকলেটস। কিছু তো গন্ডগোল আছে। এই দেখো, কথায় কথায় ভুলে গিয়েছি। অভিরাজ, ছবির থেকে মালাটা নামা। হ্যাঁ কাকিমা। ও জ্যাসমিন এখনো আসছে না কেন? আচ্ছা, কিছু খেতে ইচ্ছে করছে না যখন জুস আনছি, সেটা তো খাবি। জ্যাসমিন কখন আসবে? জ্যাসমিনকে খুঁজছিস কেন? দেখ আমি জানি জ্যাসমিন বদলে গেছে, কিন্তু তুই ওর থেকে সাবধানে থাকবি। কে জানে আবার কখন কি নতুন নাটক শুরু করবে। তোর মনে আছে তো তোকে কিভাবে বিপদে ফেলেছিল? মনে আছে তো তোর? যাকে দেখ, আমি বলছি যে জ্যাসমিন কখন কি করবে কেউ জানে না। দেখ তুই, অমৃতকে নিজের সাথে লন্ডনে নিয়ে গেল, বেচারা। ও যদি আজ লন্ডনে না যেত তাহলে হয়তো বেঁচে থাকতো। থামো তুমি বৌদি, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি তনুকে। ও জ্যাসমিনকেও ভালো করে চেনে, আর ওকে কিভাবে সামলাতে হবে সেটাও জানে। তুমি না এসব কথা ওর সাথে বলো না। নে মা, জুস খা। ততক্ষণে আমি তোর জন্য মিষ্টি আর আচার নিয়ে আসছি, সেটা তো তুই খুব ভালোবাসিস। মা, তনু দিদির কি হয়েছে গো? কি হয়েছে? ও তো একদম ঠিক আছে। তোর কি হয়েছে? আমার না দিদিকে আগের মতো লাগছেই না। দিদি এখনো পর্যন্ত একবারও আমায় জিজ্ঞেস করেনি যে আমার পড়াশোনা কেমন চলছে। তোর না মাথাটা একদম গেছে। তুইও তো জানিস তনু দিদি কতদিন বাদে বাড়ি এসেছে। তুই তো জানিস ওর সাথে কি কি হয়েছে। তারপরে ও তোর পড়াশোনার কথা জিজ্ঞেস করবে না অন্য কিছু ভাববে? বোকা ছেলে। যা সর, যেতে দে আমায়। তবে কথাটাও একদম ঠিকই বলেছে। তনুকে একটু অন্যরকম তো লাগছে, তনুর মতো লাগছে না। তোমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আয় না। মা, তুমি জ্যাসমিনকে অমৃতের দোষী ভেবো না। মা, অমৃতকে আমি ইনভলভ করেছিলাম অঙ্গদ আমার আর তনুর মাঝখানে। যদি ওর মৃত্যুর জন্য কেউ দায়ী হয় তাহলে সেটা আমি। যদি আমি অমৃতকে ওদিনকে না নিয়ে যেতাম, গুলিটা আমার লাগলো না কেন? কথা কেন বলছিস তুই? অমৃতকে অঙ্গদ মেরেছে, তুই নয়। ওর কি দরকার ছিল সামনে আসার?
অমৃত তোকে আর তনুকে মেলাতে চাইতো, তোদের দুজনকে একসঙ্গে দেখতে চাইতো, সেজন্য ও নিজেকে শেষ করে দিল। হে উপরওয়ালা, কি করে করবো আমি এসব? আমি আমার ভাইকে বাঁচাতেও পারলাম না। আমার এই হাতে, আমার চোখের সামনে আমার ভাই আমাকে ছেড়ে চলে গেল। খুব মনে পড়ে ওর কথা মা, খুব মিস করি ওকে। আমারও অমৃকের কথা খুব মনে পড়ে। কার সাথে ঝগড়া করব? কে আমাকে বিরক্ত করবে? মা, অমৃত কোথাও যায়নি, ও আমাদের মনে রয়েছে। এখন আমাদের এটাই কর্তব্য যে অমৃতের প্রমিস আমরা পূর্ণ করব। তনু এই বাড়িতে এসে গেলে দেখবি আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। মা বারবার একই কথা কেন বলছে? আমায় যেন ওনাকে আরেকটা সত্যি না বলতে হয় যে ওই মেয়েটা তনু নয়, তানিয়া। হে ওপরওয়ালা, কিভাবে করবো আমি এসব? মনে হচ্ছে সবকিছু ভুল হচ্ছে। তানিয়াকে এইখানে নিয়ে আসার সিদ্ধান্তটা আমার ভুল ছিল না তো? সত্যি বীর আমাদের মস্ত বড় উপকার করেছে তোকে ফিরিয়ে এনে। সেটা তো জানি না আমি, কিন্তু এই বাড়ির সবার ইমোশনসের সাথে খেলছেও। এই ছেলে, দিদিকে প্রজেক্ট দেখাবি বলছিলি তো কবে থেকে? যা দেখা প্রজেক্ট। কখন থেকে গন্ডগোল চলো করছে? তনু দিদি, তোমায় দেখাই, চলো এসো। বাহ নবরাজ, এটা তো দারুণ হয়েছে। কি বললে তুমি আমাকে? নবরাজ, দিদি তুমি আমার নামটাও ভুলে গেছো। না আমি তোর নাম ভুলিনি। দিদি তুমি বদলে গেছো। আমার কথাটা শোন। না, তুমি তনু দিদি নও। না না মা, বাবা। চুপ, আরে নাম মনে আছে তো, দিলরাজ। কি হয়েছে বাবা, চেঁচাচ্ছিস কেন? মা, এটা আমার দিদি নয়, জানো আমাকে নবরাজ বলছে। এইসব আবার কি নতুন নাটক হচ্ছে? কি হয়েছে নাকি তোর? কি নাটক করছিস বলতো? নাটক না করে একটা দিনও থাকতে পারিস না, তাই না? একটু ভদ্রভাবে থাক না। আর কি হয়েছে নাকি তোমাদের সবার? সব ভালোবাসা কি একই দিনে দেখিয়ে দেবে নাকি ওকে? আরে তোমাদেরই তনু এসে গেছে তো, বাড়িতেই থাকবে। একটু সময় দাও ওকে। অবস্থা দেখো তো ওর। তোমাদের কোনো ধারণা আছে কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরে এসেছে ও? আর একটু সময় দাও ওকে প্লিজ। আর তুই কি বলতো দিলরাজ, সবসময় কান্না বন্ধ কর। একটু সময় দিবি তো তনু দিদিকে। সুস্থ হয়ে যাওয়ার পর তোর কানের গোড়ায় যখন একটা চড় মারবে তখন বুঝতে পারবি ও তনু কি না। দেখো তো, দুদিন ধরে ঘুমোতেও পারেনি, মুখটা শুকিয়ে গেছে দেখো। তোমাদের কি ওকে নিয়ে একটু চিন্তা আছে বলো তো? সব সময় তো বলতে থাকো তনুর জন্য খুব চিন্তা হচ্ছে। কই দেখে তো মনে হচ্ছে না? ওখানে বীরের বাড়ির লোক ওকে ঘিরে ধরেছে, আর এখানে তোমরা। আর একটু রেস্ট করতে দাও মেয়েটাকে। চল তো তনু, তুই আমার সঙ্গে উপরে চল। আর খবরদার যদি তোমরা কেউ ওকে 1 মিনিটের জন্য আর বিরক্ত করেছো। চল। দিলরাজ বাচ্চা হলেও ঠিকই বুঝেছে ও নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তনুকে একটু অন্যরকমই লাগছে। থ্যাঙ্কস জ্যাসমিন, আজ তুমি সত্যি আমাকে বাঁচিয়েছো। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না যে কি বলবো, কি করব। জ্যাসমিন, তোমার বাড়ির লোকেরা সবাই খুব ভালো, খুব সুইট, কিন্তু আমি জানি না আমি ওদের হ্যান্ডেল কি করে করব। আর সবাই তনুকে এত ভালো